সাড়া দিয়ে এসেছেন আপনারা। আমি হিজলা উপজেলার সর্বস্তরের মানুষকে সশ্রদ্ধ সালাম জানাচ্ছি। আসলে আপনাদের আহ্বান করেছি আমি ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে হিজলা উপজেলায় চেয়ারম্যান পদে প্রার্থিতা করেছি। আমি বিভিন্ন জায়গায় আমার কর্মী সমর্থকরা প্রচার কার্যে গিয়ে বাধাগ্রস্ত হচ্ছে। আমি থানায় অভিযোগ করেছি। বিষয়গুলো আপনাদের মাধ্যমে দেশবাসীকে জানানোর জন্য হিজলা উপজেলার সর্বস্তরের মানুষ এবং প্রশাসনকে অবহিত করার জন্য আপনাদেরকে আহ্বান করেছি। ধন্যবাদ জানাচ্ছি, আপনারা আমার আহ্বানে সাড়া দিয়ে এসেছেন। আচ্ছা, আমার প্রথম অভিযোগ ধুলখলা ইউনিয়ন হিজলা উপজেলা আলীগঞ্জ বাজার আমার কর্মী সমর্থক মোহাম্মদ দেলোয়ার হোসেন আমার নির্বাচনী ক্যাম্প খুলতে গেলে সেখানে জামাল ঢালি ঘোড়ামার্কার সমর্থক ধুলখলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তার নিকটাত্মীয় কয়েকজন সংঘবদ্ধ হয়ে অফিস খুলতে বাধাগ্রস্ত করে এবং মারধর করে আমার সমর্থককে জখম করে এবং থানায় একটা সাধারণ ডায়েরি হয়েছে। পুলিশ ঘটনার সত্যতা পেয়েছে এবং তাদেরকে ধরার জন্য কয়েকবার চেষ্টাও চালিয়েছে, কিন্তু তারা ধরাছোঁয়ার বাইরে। আমার দ্বিতীয় অভিযোগ ধুলখলা ইউনিয়ন আলীগঞ্জ বাজার আখি মেম্বার ইউনিয়ন পরিষদের সংরক্ষিত সদস্য। উনি ভোট চাইতে গেলে আমার কর্মী সমর্থক, উনি ভোট চাইতে গেলে ওনাকে বিভিন্নভাবে অশ্রাব্য অশ্লীল ভাষায় গালিগালাজ করে বাধাগ্রস্ত করা হয়। ধুলখলা ইউনিয়নের আলীগঞ্জ বাজারে জামাল হোসেন ঢালি ধুলখলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তার নিকটাত্মীয় উভয় অভিযুক্তরা একই মানুষ তারা এবং তারা একটা সংঘবদ্ধ চক্র। আমার তৃতীয় অভিযোগ হিজলা গৌরবদী মোহাম্মদ ইকবাল হোসেন মীর আমার কর্মী সমর্থক। উনি হিজলা গৌরবদী ইউনিয়নে একতা বাজারে আমার সমর্থনে প্রচার কার্য করতে গেলে সেখানে ঘোড়ামার্কার সমর্থক ফরহাদ রানী অতর্কিত হামলা করে বসে এবং তাকে আহত করে। এ ব্যাপারে থানায় একটা সাধারণ ডায়েরি হয়েছে। গতকালকের ঘটনা এটা আমার প্রচার কার্যে বিভিন্ন জায়গায় বাধাগ্রস্ত করেছে। গতকালকে আরেকটা ঘটনা ঘটেছে আশুলিয়া বুকুর রহিম ব্যাপারী। উনি আমার পক্ষে প্রচার কার্য চালাতে গেলে ওনাকে বিভিন্নভাবে হুমকি ধামকি এবং এক পর্যায়ে মারধর করে প্রচার কার্যে বাধাগ্রস্ত করে। আমি আশঙ্কা করছি এভাবে বিভিন্ন জায়গায় আমার কর্মী সমর্থকদেরকে যেভাবে বাধাগ্রস্ত করা হচ্ছে, হুমকি ধামকি দেওয়া হচ্ছে, এতে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন বাধাগ্রস্ত হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আমার বাবা প্রয়াণের পরে আমি এসেছি, প্রার্থী হয়েছি। আমার জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে তারা বারবার আমাকেই টার্গেট করছে। আচ্ছা, এই ঘটনা কি শুধু আজকে হয়েছে না আপনার প্রচার প্রচারণা চলাকালীন আরো হয়েছে? এটা একটা ধারাবাহিক ঘটনা। আমি আসলে একটা ঘটনা নিয়ে হয়তো আপনাদেরকে এভাবে সবাইকে আহ্বান করতাম না। একটা ধারাবাহিক প্রক্রিয়া প্রতিনিয়তই হচ্ছে। সব এই ছোট ছোট বিষয়গুলো নিয়ে আসলে অভিযোগ করাও অনেক সময় সম্ভব হয়ে ওঠে না। আপনি জেনে থাকবেন আমার একজন সমর্থক ভোট চাইতে গেছে, সেখানে তাকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতে দেওয়া হচ্ছে, গালিগালাজ করা হচ্ছে। এটা নিয়ে আসলে অভিযোগ করা খুব বিরক্ত করা। ধারাবাহিকভাবেই চলে আসতেছে, প্রতিনিয়ত চলে আসতেছে, বিভিন্ন ইউনিয়নে হয়ে আসতেছে। এই জন্য আমি নিরুপায় হয়ে আমার মনে হচ্ছে আপনাদের মাধ্যমে জনগণকে জানানো উচিত, দেশবাসীকে জানানো উচিত, প্রশাসনকে অবহিত করা উচিত। আরেকটা বিষয় আমি একটু যোগ করি। আসলে আমার প্রতিপক্ষ বন্ধু উনি কোনো প্রকার নির্বাচনী আচরণ বিধি মানছেন না। বিভিন্ন জায়গায় আপনারা হয়তো দেখে থাকেন পিভিসি ব্যানার, যেটা নিষিদ্ধ এই নির্বাচনে, তারা সেই পিভিসি ব্যানার দিয়ে প্রচারণা চালাচ্ছে। আমি লিখিত অভিযোগ করেছি, একবার অপসারণ করা হয়েছে, তারপর তারা আবার পিভিসি ব্যানার টানাচ্ছে। একাধিক নির্বাচনী ক্যাম্পের বিষয়ে কিছু নিয়ম নীতি রয়েছে ইউনিয়ন ব্যাপী। তারা একই ইউনিয়নে এমনকি একই বাজারে একাধিক নির্বাচনী ক্যাম্প করেছে, এরকমও ঘটনা ঘটেছে। আমি এই বিষয়গুলো আপনাদের মাধ্যমে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। সরকারের নির্দেশনা মোতাবেক তো স্বচ্ছ নির্বাচন হওয়ার কথা। আপনি এই যে অভিযোগগুলো বলেন, আপনার নির্বাচন স্বচ্ছ হওয়ার ব্যাপারে কি কোনো সন্দেহ আছে? আমার নির্বাচন স্বচ্ছ হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ নেই। আমি নির্বাচন স্বচ্ছ হবে এটা আমি সুনিশ্চিতভাবে মনে প্রাণে বিশ্বাস করি। তবে যেভাবে
যে ঘটনাগুলো ঘটতেছে, আমি আশঙ্কা করতেছি এতে করে জনমনে একটা ভীতির সঞ্চার হবে, ভোটার উপস্থিতি কমে যাবে। তাদের মূল উদ্দেশ্য ভোটার উপস্থিতি কমানো। ভোটার উপস্থিতি কমাইতে হলে হয়তো বা তারা তাদের মিশনটা তারা সাকসেসফুল হতে পারবে। এই জন্য মূলত তারা এই ঘটনাগুলো ঘটাচ্ছে। আচ্ছা, আপনি কি কোনো কেন্দ্রকে কয়টা কেন্দ্রকে আপনি ঝুঁকিপূর্ণ মনে করেন? একাধিক কেন্দ্র ঝুঁকিপূর্ণ। আমি কয়টি আমাদের আনুমানিক মানে আমাদের একটা বলেন যে এত কয়টা হইতে পারে? আসলে প্রায় অতিমাত্রায় ঝুঁকিপূর্ণ এবং আমি ইতিমধ্যে জানিয়েছি আমি তালিকাটা খুব শীঘ্রই আপনাদের হাতে পৌঁছে দেব। আপনার প্রশ্ন থাকলে করেন। সুষ্ঠু নির্বাচন হলে আপনি বিজয়ের ব্যাপারে কতটা আশা করেন? ইনশাআল্লাহ আমি আশাবাদী জননেত্রী শেখ হাসিনা আমাদেরকে যে অবাধ অংশগ্রহণমূলক নির্বাচন উপহার দিচ্ছে, এই নির্বাচনে আমি মনে করি যদিও আধিপত্য বিস্তার করতে না পারে, আমি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। আপনি বিজয় হলে এই জনপদের মানুষের জন্য আপনি আসলে কোন জিনিসটি আপনার দৃষ্টিকোণ থেকে জরুরি মনে করেন বা মানুষের জন্য আপনি কি করেন? আমি এই জনপদে মানুষের দ্বারে দ্বারে ভোট চাইতে গিয়েছি। আমি দেখেছি এই জনপদের সবচাইতে বড় যে সমস্যাটা আমি খুঁজে পেয়েছি সেটা হচ্ছে বেকারত্ব। এবং বেকারত্বটা এই জনপদের একটা সবচেয়ে বড় উন্নয়নের বাধা। এই জন্য আমি চিন্তা করেছি আমি যদি ইনশাআল্লাহ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়ে জনগণের প্রত্যক্ষ ভোটে আমি যুবকদেরকে কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে প্রশিক্ষণ দিয়ে স্বাবলম্বী করে গড়ে তুলব ইনশাআল্লাহ।